হাই বন্ধুরা, তো আজকের এই ভিডিওটিতে আমরা মাই অকওয়ার্ড সেনপাইয়ের এপিসোড নাম্বার 3 কে কভার করতে যাচ্ছি। তো গল্পের শুরুতেই ইচি কানাওয়া আর কামেগাওয়াকে নিজের কাছে ডাকে কথা বলার জন্য। সে বলে যে আমাদের একটা পার্টি অর্গানাইজ করতে হবে, একরকম ড্রিঙ্কিং পার্টি। তাদের অফিসের এক এমপ্লয়ির বিয়ে হতে চলেছিল, আর সে কারণেই তারা এই পার্টিটা আয়োজন করতে যাচ্ছিল। বিয়ের কথা শুনে কানাওয়া বেশ অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে, সত্যিই তো, এটা তো দারুণ খবর। তারপর নিজের কথা ভাবতে শুরু করে। এরপর ইচি বলে যে এ কারণেই তারা পার্টি অর্গানাইজ করতে চায়, আর পার্টি আয়োজনের পুরো দায়িত্বটা কামেগাওয়াকে দেওয়া হয়। এটা শুনে কামেগাওয়া সত্যি অনেক অবাক হয়ে যায়। বস চেয়েছিল কামেগাওয়া যেন একটু এক্সপিরিয়েন্স পায়, তাই এই কাজটা তাকে দেওয়া হয়েছিল। বস কানাওয়াকেও আদেশ দেয় যে তুমি ওকে সাহায্য করবে যেখানে দরকার পড়বে। এটা শুনে কানাওয়া একদম চিন্তিত হয়ে যায়। সে ভাবে, যেখানে অনেক মানুষ একসাথে থাকে সেখানে যেতে আমার মোটেও ভালো লাগে না। তখন ইচি বলে যে তুমি তাদের জন্য একটা সুন্দর গিফটও বেছে নেবে। এখন কানোয়া আরো চিন্তিত হয়ে পড়ে আর ভাবে, একটা সমস্যা কম ছিল না, এখন আবার গিফট বাছার ঝামেলা। তবুও ভাবে যেভাবেই হোক করতে হবে, আর বেশ এক্সাইটেড হয়ে পড়ে। এটা থেকে কামেগাও বেশ এক্সাইটেড হয়ে উঠে। তারপর তারা এক দোকানে যায়, যেই দোকানটা ছিল একটা গিফট শপ। তারা ভাবছিল উপহার হিসেবে কি নেওয়া যায়। কানা অনেক জিনিসের নাম বলতে থাকে। এটা দেখে কামেগাওয়া অবাক হয়ে যায় আর ভাবে, তুমি তো অনেক কিছু জানো। তারপর জানা যায় যে কানোয়া গুগলে সার্চ করছিল ম্যারিড কাপলদের জন্য উপহার কি ভালো হয়, কিন্তু ওর মাথায় গন্ডগোল লেগে যায় আর ভাবে, আমি তো কোনোদিন পার্টিতেই যাইনি, তাহলে আমি পার্টি অর্গানাইজ করব কিভাবে। সে আবার ভাবে কি ধরনের প্লেট বেছে নিব, কি রকমটা ভালো হবে, আর আমাকে তো জুনিয়রকেও সাহায্য করতে হবে। তারপর কানোয়া দোকানের এদিকে ওইদিকে অনেক কিছু দেখতে থাকে। হঠাৎ ওর চোখে পড়ে দুটো কাপ, কাপাল কাপ। ওর দারুণ লাগে। তখন হঠাৎ কামেগাও ওর পাশে এসে দাঁড়ায়। সে গভীরভাবে কানোয়ার দিকে তাকিয়ে থাকে, আর সেই কারণে কাপটা পড়ে ভেঙে যায়। কামেগাওয়া তৎক্ষণাৎ দুঃখ প্রকাশ করে আর বলে, আমার কারণে ভেঙে গেছে। দোকানের কর্মচারীও এসে যায়। কানোয়া তাড়াতাড়ি বলে, আপনি চিন্তা করবেন না, এর দামটা আমি দিয়ে দিব। তারপর কামেগাওয়া কর্মচারী মেয়েটিকে জিজ্ঞেস করে, এরকম কাপ আরো আছে কি? একটা জোড়া নিতে চাই। মেয়েটি বলে হ্যাঁ আছে। তারপর সেটা সে আনতে চলে যায়। তখন কামেগাওয়া বলে, তুমি কি এটা আমার জন্য নিতে যাচ্ছ? দরকার নেই কিনতে। কিন্তু কামেগাওয়া বলে, না, তোমার তো পছন্দ হয়েছে তাই নিতে চাই, আর টাকাটাও আমি দিচ্ছি। কানোয়া বারবার মানা করে, কিন্তু সে কথা না শুনে চুপচাপ কিনে ফেলে। তারপর কানোয়া ভাবে, আমার উচিত গিফটের দিকে মনোযোগ দেওয়া, কার কি পছন্দ তা দেখা। তারপর তারা আবার সার্চ করতে থাকে। এরপর কামেগাওয়া ফিরে এসে বলে, শপিং শেষ, এবার চলো। তারপর তারা এক ক্যাফেতে যায়। কামেগাওয়া ওকে ধন্যবাদ জানায় আর বলে, আমরা বেশ সুন্দর গিফট কিনেছি। কানাও বলে, ধন্যবাদ দেওয়ার দরকার নেই। তারা কফির কথা বলতে থাকে। কামেগাওয়া বলে, এই কফির টেস্ট দারুণ। কানাও ভাবে, যখন আমি জুনিয়র ছিলাম তখন আমার সিনিয়র ব্ল্যাক কফি খেত, কিন্তু ওর একদমই খেতে ইচ্ছে করে না। কামেগাওয়া বলে, আপনি তো অনেক চিনি খান, তাই আমি আপনার জন্য নর্মাল কফি এনেছি। কানাওয়া কফিটা টেস্ট করে দেখে, একদমই তার ভালো লাগে না। জোরে চিৎকার করে বলে, এরপর কফিটা ভালো করে চিনি মিশিয়ে খায়, এবার ওর ভালো লাগে। তারপর কানাওয়া বলে, এখন আমাদের জায়গা ঠিক করতে হবে, কিন্তু ও জানে না কোথায় হবে, আর ভাবে আমি তো কিছুই জানি না। সে ভাবে কামেগাওয়া কি ধরনের জায়গায় যেতে পছন্দ করে। তারপর জিজ্ঞেস করে, তুমি কি ড্রিঙ্ক করো? কামেগাওয়া বলে, না, খুব একটা না। এটা শুনে কানাও খুশি হয়। কামেগাওয়া বলে, ড্রিঙ্কের মজা তখনই যখন প্রিয় মানুষের সঙ্গে খাওয়া যায়। সে আবার বলে, আমি জানি তোমাকে এই ধরনের পার্টি ভালো লাগে না, তবুও তুমি আমার কারণে আসছো। কানাও বলে, না না, এটা তো একরকম কোলাবোরেশন পার্টি, আমার আসা উচিত। তারা এইভাবে কথা চালিয়ে যায়। তারপর কামেগাওয়া বলে, আমি তোমার সঙ্গে একদিন ড্রিঙ্ক করতে যেতে চাই। এটা শুনে কানাওয়া অবাক হয়ে যায় আর বলে, তুমি সত্যি আমার সঙ্গে যাবে? সে লজ্জায় লাল হয়ে যায়, কিছু বলে না। তারপর কথা ঘুরিয়ে বলে, চলো লোকেশন খুঁজে বের করি। পরের দিন দেখা যায় কানাওয়া অফিসে যাচ্ছে, পার্টির কথাই ভাবছে, খুব চিন্তিত। ও নিজের ডেস্কে গিয়ে দেখে সে মগটা রাখা, যেটা ওর খুব পছন্দ ছিল। সে তাকায় কামেগাওয়ার দিকে। কামেগাওয়া বলে, তোমার পছন্দ হয়েছিল বলে এনেছি, একটা তো ভেঙে গিয়েছিল, এইটা একা পড়ে কি করবে? কানাওয়া লজ্জা পেয়ে বলে, আমি এটা টুথব্রাশ রাখার জন্য ব্যবহার করব। এটা শুনে কামেগাওয়া খুশি হয়। এরপর পার্টির দৃশ্য দেখানো হয়। কানোয়া আর কামেগাওয়া সবকিছু অর্গানাইজ করে ফেলেছে। কানোয়া একটা ছোট বক্তৃতা দেয়
পার্টি শুরু হয়। অনেক লোকের মাঝে কানাওয়া অস্বস্তি বোধ করে, কিন্তু নিজেকে সে সামলায়। কামেগাওয়া বুঝতে পারে ও অস্বস্তিতে আছে, কিন্তু কিছু বলে না। একজন এমপ্লয়ি কামেগাওয়াকে ড্রিঙ্ক দেয়, কিন্তু হঠাৎ কানাওয়া এসে সেটা নিয়ে খেয়ে ফেলে আর বলে, আমি আমার এমপ্লয়িদের কিছু খেতে দেই না আগে না দেখে। এটা শুনে সবাই অবাক হয়। এবার কানাওয়া একটু নেশায় পড়ে যায়। রিন কামেগাওয়াকে খাবার দেয়, কিন্তু কানাওয়া তাকে আবার ড্রিঙ্কও দেয় আর বলে, তুমি এটা খাও। সে ভাবে, আমি এইসব কেন করছি। তারপর ওয়াশরুমে চলে যায়। অনেকক্ষণ কেটে যায়। কামেগাওয়া ভাবে, ও এখনো ফেরেনি কেন। গিয়ে সে দেখে কানাওয়ার অবস্থা খুবই খারাপ। সে সাহায্য করতে চায়, কিন্তু কানাওয়া সাহায্য নিতে চায় না। সে দাঁড়াতেও পারছিল না। শেষে বলে, তুমি কি আমায় বাসায় পৌঁছে দিতে পারবে। কামেগাওয়া তার সহকর্মীদের বলে, কিন্তু তারা চায় না যে সে যাক। সে কিছু অজুহাত দেয়। কানাওয়া তখন বলে, তোমাকে আমি একটা প্রজেক্ট দিয়েছিলাম না, দেখাও তো। কামেগাওয়া বুঝে যায় এটা একটা অজুহাত আর বলে, হ্যাঁ দেখাতে যাচ্ছিলাম। এইভাবে তারা বেরিয়ে পড়ে। রাস্তায় দুজনে চুপচাপ। কানাওয়া বলে, আমি তোমার রাতটা নষ্ট করে ফেলেছি, এর জন্য আমি দুঃখিত। কামেগাওয়া বলে, সরি বলার কিছু নেই, তুমি আমাকে অনেক সাহায্য করেছো। কানাওয়া ভাবে, আমি খারাপ মেন্টর, পার্টিতে সারাক্ষণ নার্ভাস ছিলাম, আমি খুব খারাপ। কামেগাওয়া বলে, না এমন কিছু না, এটা তোমার প্রথমবার ছিল। কিছুক্ষণ চুপচাপ থাকে দুজন। তারপর কানাওয়া বলে, আমি শুনেছি ভয় পেলে গভীর শ্বাস নিতে হয়। কামেগাওয়া বলে, সত্যি বলতে তুমি মোটেও স্ক্যারি মেন্টর নও, বরং খুব কাইন্ড। এরপর ফ্ল্যাশব্যাক দেখা যায় কামেগাওয়ার ইন্টারভিউ। সে ভয় পাচ্ছিল, মুখস্থ লাইন বলছিল। তখন কানাওয়া এসে বলে, তুমি খুব নার্ভাস লাগছো, মুখস্থ করে বললে কিছু হবে না, নিজের উপর বিশ্বাস রাখো, ভয় পেলে গভীর শ্বাস নাও। এটা শুনে কামেগাওয়া খুশি হয়। বর্তমান সিনে দেখা যায় কানাওয়া কিছু না বলে উঠে যায়। কামেগাওয়া বলে, আমি এখনো তোমার সঙ্গে ড্রিঙ্ক করতে যেতে চাই, শুধু আমরা দুজন। কানাওয়া কিছু বলে না। সে বলে, ঠিক আছে, আমরা দুজনেই যাব, অনেক কিছু শিখবো, অনেক কিছু শেখাবো। এই সময় কানাওয়ার হাসি খুব মিষ্টি লাগে। কামেগাওয়া মুগ্ধ হয়ে যায় এটা দেখে। এরপর দেখা যায় কানাওয়া বাসায় ফিরছে, কিন্তু হঠাৎ পড়ে যায়। কামেগাওয়া ভয় পায়, নেশা তো ছিল, তাই এটা স্বাভাবিক। পরের দিন সকালে কানাওয়া বলে, তোমার কি হয়েছে। কামেগাওয়া বলে, আমি তোমায় ট্যাক্সিতে করে বাসায় পাঠিয়েছিলাম, তারপর ট্রেন ধরতে যাই, কিন্তু ট্রেন মিস হয়ে যায়, তাই বন্ধুর বাসায় থাকতে হয় আমাকে। এটা শুনে কানাওয়া বলে, সরি। কামেগাওয়া বলে, সরি বলার কিছু নেই। তারপর কানাওয়া ভাবে, আমি আমার জুনিয়রকে কতটা বিরক্ত করি। হঠাৎ ও কামেগাওয়ার শার্টে লিপস্টিকের দাগ দেখতে পায় আর ভাবে, ও কি সত্যি বন্ধুর বাসায় ছিল নাকি কোনো বান্ধবীর। আর ভাবতে থাকে, ওর কি কোনো গার্লফ্রেন্ড আছে। তারপর বলে, থাকলে আমার কি আসে যায়। এ সময় আরেকজন সহকর্মী এসে বলে, তোর শার্টে লিপস্টিকের দাগ, গার্লফ্রেন্ড আছে নাকি। কানাওয়া ভাবে, এই প্রশ্নটা তো আমায় করা উচিত ছিল। কামেগাওয়া বলে, না না, এমন কিছু না। লোকটা শোনে না আর চলে যায়। তারপর কানাওয়া ভাবে, আমার উচিত না ব্যক্তিগত প্রশ্ন করা, কিন্তু তবুও সে জিজ্ঞেস করতে যায়। কামেগাওয়া ভয় পেয়ে বলে, দুঃখিত, যখন তোমায় ট্যাক্সিতে বসাচ্ছিলাম তখন সব হয়ে গেছে। এটা শুনে কানাওয়া লজ্জায় লাল হয়ে যায় আর তার মনে পড়ে সেদিন নেশায় ওই কিস করেছিল ওর শার্টে। সে অস্বস্তিতে পড়ে, অদ্ভুত আচরণ করে আর বলে, তুমি শার্ট খুলে ফেলো। এরপর দুজনের মধ্যে একটু তর্ক হয়। এরপর ইচি ওদের ডেকে বলে, হ্যাঁ এটা একটু বড় বিষয়, কিন্তু এখন তোমাদের ওকিনাওয়া যেতে হবে। ওকিনাওয়া মানে সমুদ্রের ধারে জায়গা। এটা শুনে দুজনেই অবাক হয়ে যায়। আর এইভাবে এই ভিডিওটা শেষ হয়। তোমরা কমেন্ট সেকশনে জানাও আজকের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।